ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিস ডায়েরি। আমি সায়নী, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অ্যান্ড আমিও খুব ভালো আছি। শুভ নববর্ষ সবাইকে। জানি আমি অনেক লেট, কেন কি ব্লগটা আসতে অনেক দেরি হয়ে গেল। আমার শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য ব্লগটা দেরি হয়ে গেল। বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করা যাক। ব্রাশ করে নিয়েছি আর স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি আজকে স্টুডিওতে পুজো দিতে হবে বলে। এখানেতে বেরিয়েও পড়েছি আমি। তারপর ওখানেতে টোটো দাদাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি চলে গিয়ে টোটো দাদার সাথে চলে গেলাম আমি ডাইরেক্ট মিষ্টির দোকানেতে মিষ্টি কিনবো বলে, ভগবানকে মিষ্টি দেবো বলে। মিষ্টি কেনা হয়ে গেছে, তারপরে আমি চলে গেছিলাম শপেতে। পুরোহিত মশাই আমার জন্য ওয়েট করছিল। পুজো দিয়ে আমি একটুখানি গরম লাগছিল, তাই একটা ড্রিঙ্কস খেয়ে বাড়িতে তাড়াতাড়ি ঝটপট চলে এসে রান্নাটা আমি বসিয়ে ফেলেছিলাম। আজকে মোচার তরকারি হবে, আমের চাটনি হবে, আর একটুখানি বড়ের জন্য স্মাইলিওয়ালা একটা ভাজি বানিয়েছিলাম পয়লা বৈশাখেতে, ওকে সারপ্রাইজ দেবে বলে। ঝটপট কফি নিয়ে চলে গেছিলাম, একটুখানি কফি খেয়ে নিলাম, কেন কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি এবারেতে। খাবো আজকে। কড়াই গরম করে এখানে যে ঢেঁড়স ভাজাটা আমি বসিয়ে ফেলবো, তার মাঝখানে মোচার তরকারিতে আলুটা একটুখানি ছোলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হঠাৎ ইচ্ছা গেল একটুখানি পয়লা বৈশাখেতে নতুন চাদর আর বালিশের কভার নতুন লাগাবো বলে। মোচাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম আর একটুখানি ঢেঁড়সটাও নাড়িয়ে দিলাম। রাত্রেবেলাতে তরকা খাবো বলে একটু ভিজিয়ে দিলাম আর আমটা এখানে কেটে নিচ্ছি, আমের চাটনি বানাবো বলে আজকে। আমের চাটনিটা অলমোস্ট হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম ধনে পাতাটা কেটে নিচ্ছি, মোচার তরকারিতে দিয়ে দেবো বলে। হঠাৎ মনে পড়লো যে অনেকগুলো জামা জড়ো হয়েছে, তাই একটুখানি ওয়াশিং মেশিনেতে জামাগুলো কেচে নিই গা। বর বললো আমি এবারে আসছি, বুঝলে তো আমার শপে অনেকটাই কাজের চাপ আছে। আমি বললাম আজকেও? বললো হ্যাঁ গো। টাটা করে আমি স্নান করে বসে পড়েছিলাম এখানেতে খাবার নিয়ে। খাবার দাবার খেয়ে বর হঠাৎ হাজির হলো, মাটি নিয়ে চলে এসেছে। আমি এর আগের দিন বলেছিলাম যে একটু গাছ লাগাবো বলে। ও এখানেতে মাটিটা শক্ত ছিল, সেটাকে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে মাটিটা বসিয়ে নিচ্ছে। বর বললো খিদে পেয়েছে, তাই আদিকে খেতে দিয়ে জামা কাপড়গুলো যেগুলো ওয়াশিং মেশিনে কাচা হয়ে গেছিলো সেগুলো মেলতে চলে গেছিলাম। দিয়ে হঠাৎ আমি রেডি হয়ে চলে গেলাম সব ওখানে কিছু কাজ বাজ কমপ্লিট করে। ঈদের ওখানে সেলিব্রেশন হচ্ছিল সেটা দেখতে। একটা গোপাল দাদা কিনেছে একটা ভাই, সেই কারণের জন্য নিয়ে আমাকে দেখাতে এসেছিল। কাস্টমার চলে এসেছিল, কাজ হচ্ছিল, একদিকে খিদে পেয়েছিল, তাই আদি আমাকে এনে দিয়েছিল মোগলাই। খেয়ে দিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি, যে পয়লা বৈশাখের কি কি জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। মায়ের জন্য একটা ব্যাগ কিনেছি, দুটো শাড়িও কিনেছি, নিজের জন্যে 3টে হাফ প্যান্ট কিনেছিলাম, আর মায়ের জন্য একটা কুর্তি আর লেগিংসও কিনে নিয়েছিলাম, আর কতগুলো টি শার্ট কিনেছিলাম। একটা বরের জন্য টি শার্ট কিনেছিলাম, একটা এই যে ব্ল্যাক কালারের যে টি শার্টটা দেখছো এটা ওর সাথে ম্যাচিং করে নিয়ে এসেছিলাম যে পরবো বলে, ওই ব্ল্যাক যে প্যান্টটা দেখলে তার সাথে। এই সব কিছু কেনার জন্য বাজার কলকাতা থেকে আমি একটা ফ্রিতে পারফিউম পেয়েছি। ফ্রির জিনিস কার না ভালো লাগে। আর একটা টি শার্টও কিনেছিলাম জিন্স, যেটা সকালবেলাতে যখন পুজো দিতে যাচ্ছিলাম ফার্স্টে দেখলে সেই সময়তে পরেছিলাম। এই যে সেই পারফিউমটা যেটা ফ্রিতে পেয়েছি। হয়ে যাওয়ার পর আমি